আসসালামু আলাইকুম। আমরা 18 নম্বর পর্বে চলে এসেছি। 18 নম্বর অংশ, যে হয়তো পর্ব অন্যটা থাকতে পারে, অংশ 18। তো এখানে এই যে কিছু বলার আগে, শুরু করার আগে আমরা যে 10 নম্বর পর্বে শিখেছি না, কোলাবোরেটিভ এডিটিং, সহযোগী সম্পাদনা, সেখানে আমরা রিভিউর ক্ষেত্রে অ্যাকসেপ্ট, চেঞ্জ আর নট অ্যাকসেপ্ট করতে পারি। সেক্ষেত্রে আমরা কোথায় যাব? রিভিউতে যাব। যেহেতু 4-5 জন একসাথে কাজ করবে, একজন মেন থাকবে, সে যদি এখান থেকে অ্যাকসেপ্ট করে ওদের চেঞ্জটা গ্রহণযোগ্য হবে, আর যদি রিজেক্ট করে দেয় তাহলে বাতিল হয়ে যাবে। এটা আমরা রিভিউতে যাব, এরপর আমরা অ্যাকসেপ্ট রিজেক্টে ক্লিক করলে পেয়ে যাব যে কি ট্র্যাক কি চেঞ্জ করব না করব না। ফর এভরিওয়ান জাস্ট মাইন। ওকে, তো এটা তো গেল আগের পর্বেরটা। এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ এটা এখানে নাই, যেহেতু অনলাইনে ফ্রি ভার্সন চালাইতেছি, তো এখানে এটা নাই, থাকবেও না। তো ড্রপ ক্যাপ মূলত প্রথম অক্ষরটাকে কি করে? বড় করে। যেহেতু এখানে ইয়া নাই, পিকচার, ড্রয়িং, লিঙ্ক, টেবিল কন্টেন্ট, আচ্ছা। তো ড্রপ ক্যাপ যেহেতু এখানে নাই, এটা কি করে? প্রথম যে ইয়া আছে না, অক্ষরটা আছে না, এটাকে অনেক বড় করে দেয়। একটু উদাহরণ দিই, এই যে এরকম বড় করে দেয়। এরপরে লেখাগুলোকে সুন্দর করে সাজায়। এটা হচ্ছে ড্রপ ক্যাপের কাজ। এটা আমরা সফটওয়্যারে ইনসার্টে গেলেই পেয়ে যাব, যাদের সফটওয়্যার আছে। এরপর হচ্ছে ওয়ার্ড আর্ট। এটাও এটাও ইনসার্টে গেলে পাবো, যে আমাদের যাদের এমএস ওয়ার্ড আছে ওরা ওয়ার্ড আর্টে গেলে, এমএস ওয়ার্ড ব্যবহার করে ইনসার্টে যাবে ওরা, তখন সেক্ষেত্রে কি বের করবে? ওয়ার্ড আর্ট। ও যখন ওয়ার্ড আর্ট বের করবে তখন সেক্ষেত্রে কি হবে? বিভিন্ন ডিজাইন পেয়ে যাবে। এটা ইনসার্টেই আছে, বিভিন্ন বেকাতারা স্টাইল বা ডিজাইন পাবে ওয়ার্ড আর্টের। এটা হেডিংকে একটু সুন্দর করার জন্যই ব্যবহার করে, এইটুকুই। বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায়। এটা হচ্ছে ওয়ার্ড আর্টের কাজটা। একটা হচ্ছে ওয়ার্ড আর্ট, আর একটা হচ্ছে ড্রপ ক্যাপ। তো বুঝলাম ওয়ার্ড আর্ট আর ড্রপ ক্যাপ, এটা আমরা থিওরিতে পড়েই এসেছি, আর এটা তেমন কিছু বলার নাই। আর পেজের ডিজাইন 19 নাম্বার পর্বের যেটা, এটা হচ্ছে পেজের ডিজাইন নিয়ে বলছে। তো পেজের ডিজাইনটা কেমন হবে? পেজ ডিজাইন এরপরে দেখি। 19 নাম্বার পর্ব আমরা পেজ ডিজাইন নিয়ে পড়ব। ওকে, পেজটা কেমন হবে, থিমস কেমন হবে, আমরা পেজ অপশনে গেলেই পেয়ে যাব। আমরা লেআউটে যাব, পেজ ডিজাইন, পেজ বর্ডার কেমন হবে সব পেয়ে যাব এখানে লেআউটে গেলে। তো পেজের থিম কেমন হবে, রং কেমন হবে, ফন্টস কেমন হবে, কালার কেমন হবে, এই যে কালার কেমন হবে, এগুলা নির্ধারণ করে কিভাবে? এই পেজ ডিজাইনের মাধ্যমে। পেজ বর্ডার কেমন হবে, এই যে বর্ডারগুলো কেমন হবে, এটাও নির্ধারণ করে ইয়ার মাধ্যমে, পেজ বর্ডারের মাধ্যমে। কালারটা দেখি একটু লাল দিই, এই যে পেজ বর্ডার। তো পেজ বর্ডার এভাবে দেয়। ওয়াটারমার্ক, ছবি বা ইয়া বসানো না, ছবি বা অন্য কিছু বসানো যায়। যেহেতু আমার এখানে সফটওয়্যার নাই, অনলাইনে ফ্রিতে অনেক কিছুই দিবে না, সেক্ষেত্রে যা আছে তাই ক্রিয়েট করতে হবে। লেফট, রাইট, আর এখানে হচ্ছে স্পেসিং, আর এটা হলো ইন্ডেন্ট। ইন্ডেন্ট আর স্পেসিং তো পড়ে আসছি। ইন্ডেন্ট পড়ছি কততে? কত নাম্বার পর্বে ইন্ডেন্ট পড়ছিলাম আমরা? ভুলাইতে গেছি। পেজ ফরম্যাটিং, বুলেট, ইন্ডেন্ট, রাইট ইন্ডেন্ট, লেফট ইন্ডেন্ট, এটা পড়ছিলাম হচ্ছে আমরা কই 8 নাম্বার পর্বে। তো ওইখানে আমরা ইন্ডেন্ট নিয়ে পড়ছিলাম। তো রাইট ইন্ডেন্ট,
লেফট ইন্ডেন্ট, প্যারাগ্রাফকে বাম দিক থেকে ডান দিকে একটু সরায় আর কি। তো এখানে লেখে এই যে বাম থেকে ডানে একটু সরাইছে, এটা হচ্ছে লেফট ইন্ডেন্ট, আর এটা হচ্ছে রাইট ইন্ডেন্ট। এই যে এখানে এটা লড়তেছে কিন্তু, এই যে এটার সাথে এটা হচ্ছে রাইট ইন্ডেন্ট, এটা হচ্ছে রাইট ইন্ডেন্ট, আর এটা হচ্ছে কি লেফট ইন্ডেন্ট। এখানে আমি চাইলে এখানে বসাইতে পারবো স্পেসিংটা কি, এই মাঝখানে ব্যবধানটা, এই যে যত বাড়াইতেছি এখান থেকে এটার ব্যবধান তত বাড়তেছে, আর এটা যত স্পেসিং কমাইতেছি এটা কিন্তু তত কমতেছে। আর এটা হচ্ছে উপরেরটা, মানে এখান থেকে এটা দূরত্ব যত কমাবো তত কমবে, আর কমবে না, এই যে এটা আর কি। তো এটা ইন্ডেন্টেরটা গেল, আমরা কইছিলাম 8 নম্বর পর্বে শিফট করছি, সরি। আচ্ছা, যেটা ছিলাম হচ্ছে ওয়াটার মার্কে ছিলাম, পেজের ডিজাইন তো পড়লাম, ওয়াটার মার্কও পড়লাম, পেজের বর্ডারও দেখলাম, এই যে পেজ বর্ডারটাও দেখলাম, তো উইথ এমএস কিভাবে কি করব পেজ বর্ডার নিয়ে এখানেও বলছে, স্টাইল কেমন হবে এটাও বলছে, স্টাইল ডাবল ইয়া হয়েছে, আর ড্যাশ দিলে কি এই যে টু ডট আসছে। কালার উইথ আর্ট অ্যাপ্লাই বিভিন্ন আমরা কিছু পেজ বর্ডারের মাধ্যমে করতে পারবো। তো এরপরে শেষ ভিডিওটা আসতেছে, তো আসসালামু আলাইকুম।